দম্পতিস কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত। এই ঝিমঝিম বৃষ্টির সন্ধ্যা, বর্ষাকাল, সন্ধেবেলা চায়ের সাথে একটুখানি বড়া হলে একেবারে জমে যায়। তো তাই আজকে ভাবলাম সারাদিনই তো ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, আজকে একটু সুজির বড়া বানিয়ে ফেলি। তা এই আমি সুজির বড়া বানালাম। কিভাবে বানাতে হয়, কি কি লাগে সেটাই দেখালাম। আমার ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। তো দেখো আমার এখানে অনেকগুলোই বড়া ভাজা হয়ে গেছে। সন্ধে চায়ের আড্ডা কিন্তু অনেক কজন মিলেই এখানে দেওয়া যাবে, কারণ অনেকগুলো বড়া মানে অনেকেই খাওয়া যাবে, অনেকেই চায়ের আড্ডায় এখানে বসে চা আর বড়া খেতে পারবে। তো এই বড়া ভাজার জন্য আমি একটা আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। সেই আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। তোমরা এটা হাত দিয়েও মেখে নিতে পারো। তো আমার আলু মোটামুটি এটা হাত দিয়ে মাখলেও হতো। আমি গাজর আগে থেকে গ্রেট করে রেখেছিলাম মিহি করে, একদম দেখো ঝুরু ঝুরু করে। এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, কাঁচা লঙ্কা কুচো আর ধনে পাতা কুচো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি দেবো এর মধ্যে দুটো ডিম, কাঁচা ডিম দুটো আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা ডিম দিয়েছি। এবার স্বাদ মতো নুন দেব, সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবারে দেখো আমি এর মধ্যে 3 চামচ সুজি দিলাম, টেবিল চামচে 3 চামচ সুজি দিলাম, বেশি সুজিও লাগে না। আর এইটা এবারে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানোটা কিন্তু খুব ভালোভাবে হতে হবে, সব কিছু যেন সবাইয়ের সঙ্গে মিশে যায়, মিশে গিয়ে এটা একটা ব্যাটার তৈরি হবে। তো দেখো আমি কিভাবে মেশাচ্ছি, মেশানোটা খুব সুন্দর, বিশেষ করে ডিমটা যেন একদম সবার সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। তো দেখো আমার এখানে মেশানো শেষ হয়ে গেছে। আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এবার চুলায় আমি একটা কড়াই বসালাম, কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম। গরম হওয়ার পরে খানিকটা তেল দিয়ে আমি তেলটাকে পুরো ছড়িয়ে দিলাম। তো দেখো কড়াইটা একটু গরম হতে দেরি আছে, তো তাই আমি একটু অপেক্ষা করছি। তো মোটামুটি তেল আমার গরম হয়ে এসছে। এইবারে আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা একটা টেবিল চামচের মাধ্যমে 1 চামচ করে নিয়ে ছোট ছোট করে দিয়ে সেটাকে আমি দেখো আমি 1 চামচ নিচ্ছি, নিয়ে কিভাবে দিচ্ছি সেটা তোমরা দেখো। 1 চামচ নিয়ে দিলাম, দিয়ে ওটা একটু চামচ দিয়ে আস্তে চেপে চেপে একটু চ্যাপটা করে দিলাম। তো আমি আমার কড়াইটা যেহেতু ছোট, আমি এখানে 4টেই দেব, তো আমার ভাজতে একটু টাইম লাগবে। এটা বড় কড়াই হলে অনেকগুলো দিয়ে ভাজা যায়। তো আমি ভাজতে ভাজতে তোমাদেরকে বলি, এই বড়া ভাজাটা হয়তো তোমরা অনেকেই জানো, কিন্তু আমার যারা নতুন বন্ধু আছে, সবে যারা রান্না শিখছে, রান্নায় যাদের প্রথম হাতে খড়ি হচ্ছে, তারা কিভাবে বড়া ভাজতে হয় জানে না। তো আমিও একসময় জানতাম না, যখন আমি রান্না করতে পারতাম না তখন আমি জানতাম না। এখন করতে করতে অনেক কিছু শিখে গেছি। তো আমার সেই নতুন বন্ধুদের জন্যই ভিডিওটা আপলোড করা। তো আমার নতুন বন্ধুরা বড়া শিখে যদি তাদের একটু কাজে আসে আমার ভালো লাগবে। তো তাই আমি বড়াটা আমি ভাজা ভিডিও আপলোড করব নতুন বন্ধুদের জন্য। পুরনোরা অনেকেই জানো, যারা রান্না করো তারা প্রত্যেকেই জানো। তবে এই সুজির বড়া কিন্তু না খেতে খুব ভালো। আর সুজির সঙ্গে যেহেতু সবজি পড়ছে তাতে একটু উপকারও আসছে। আর সন্ধেবেলা বর্ষার দিনে চা, পকোড়া আর বড়া এসব হলে তো পুরো একেবারে জমে যায়। তো তাই আমি সন্ধে সবাই বাড়ি ফেরার আগে আমি এই বড়া বানিয়ে নিলাম, চায়ের সঙ্গে আমরা খাবো সবাই একসঙ্গে বসে। তো এবারে দেখো আমার বড়াগুলো ভাজা প্রায় হয়ে এসছে, লালচে লালচে হয়ে গেছে। এইবারে আমি দেখবে ভেতরে যেন কাঁচা না থাকে। এখানে কিন্তু তোমার ফ্লেমটাকে একদম লোতেই রাখতে হবে, হাই বা রাখলে এটা পুড়ে যাবে। আমি লোতে রেখে আমি আস্তে আস্তে এটাকে চেপে চেপে ভাজছি, ভিতরে যেন কাঁচা না থাকে। তো দেখো আমার বড়া ভাজা মোটামুটি শেষ হয়ে গেছে, তাও কিন্তু আমি এখনও ওভেনটাকে অফ করিনি। আমি একদম লো ফ্লেম দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে লালচে লালচে করে ভেজে নিলাম। তো এইবারে আমি একটা একটা করে প্লেটে তুলছি। তো দেখো আমার বড়া ভাজা শেষ। তোমরাও এইভাবে বড়া ভাজবে, ভেজে
কেমন হয়েছে খেয়ে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে। তোমাদের কমেন্টস আমার খুব ভালো লাগে। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আমার খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো, পাশে থেকো। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, নমস্কার।